দেশ গড়ে তোলার কাজটা কারো একক নয়, সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। এবং সেইটা যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশের সামনে যেমন অনেক চ্যালেঞ্জ আছে, তেমনি আবার অপার সম্ভাবনা আছে। আমরা একটা বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি, এবং এই বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আমাদের সামনে অনেকগুলো নতুন নতুন চ্যালেঞ্জ এসছে। সবাই আপনারা এগুলো জানেন। জ্বালানি তেল থেকে শুরু করে আমদানি, নানা কিছু মানুষের জীবনযাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এই মুহূর্তে আমাদের দরকার ধৈর্য এবং আমাদের ঐক্য। বর্তমান সরকার এই যে বৈরী পরিস্থিতির মধ্যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যাপারে সর্বোচ্চ সজাগ আছেন এবং সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। একই সাথে আমরা আমাদের দীর্ঘদিনের এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদের এখানে ব্যাংক ব্যবস্থাপনা পুরোপুরি বিপর্যস্ত করে দেওয়া হচ্ছে, অর্থনীতিকে একটা খাদের কিনারে নিয়ে যাওয়া হয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই অবস্থা থেকে কিভাবে বাংলাদেশকে আবার আমরা একটা উন্নতির দিকে নিয়ে যাব, কিভাবে একটা বিকশিত অর্থনীতির দিকে নিয়ে যাব, কিভাবে ব্যাংক সহ পুরো আর্থিক ব্যবস্থার উপরে মানুষের আস্থা তৈরি হবে, এবং সবশেষে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি প্রশ্নে মানুষের জীবনে সত্যিকার উন্নতি তৈরি হবে। উন্নতি মানে কতগুলো রাস্তাঘাট আর স্থাপনা নয়, শেষ পর্যন্ত প্রত্যেকটি নাগরিকের জীবনে উন্নতি কি পরিবর্তন আনলো সেটাই হবে প্রধান বিচার্য। সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করবেন বর্তমান সরকার তার যে অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, তাদের নির্দিষ্ট সামাজিক সুরক্ষা প্রশ্নে সবার আগে সেইগুলো বাস্তবায়নের জন্য অতি দ্রুত এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।